আমদানি নির্ভর বিদেশি ফলের আবাদ সম্প্রসারণ করতে কোকোয়া, ননি ফল, ভ্যানিলা, করচল জাতীয় বেশ কিছু ফল গাছের আবাদ করে সাড়া ফেলেছে তরুণ কৃষি উদ্যোক্তা সম্পদ মণ্ডল। ওগুলো তো 1500 টাকা। এখন এই ফলটা দিয়ে মেন বেসিক্যালি আমরা যে ক্যাডবেরি, চকলেট, আইসক্রিম এবং বিভিন্ন খাদ্য উচ্চমূল্য যে খাদ্যগুলোতে এই পাউডারটা ব্যবহার করা হয়। সম্মান শ্রেণীর পড়ালেখার পাশাপাশি তিনি এসব ফলের আবাদ করে এখন সফল। তার ক্ষেতে রয়েছে কোকোয়া ফল, যা থেকে কোকোয়া পাউডার তৈরি হয়। কোকোয়া পাউডার বিদেশ থেকে আমদানি করতে হয়। এই পাউডার আইসক্রিম, চকলেট সহ নানা কাজে ব্যবহৃত হয়। এই সমস্ত গাছের ভিন্ন দেশের থেকে যেসব ঘাটতি এইখানে তো তৈরি হয়, তাহলেই এই দেশের জনসাধারণের অনেক উপকার হবে। তাই আমি ওরে অনেক ভরসা করি বা ওরে সাপোর্ট দেই। অনেক গাছ লাগাই, কোকোয়া ফল, ননি ফল, তারপরে অনেক কিছু করেছে। মোহাম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের সম্পদ মণ্ডলের বাগানে 80টি কোকোয়া গাছ রয়েছে। প্রতিটি গাছে শোভা পাচ্ছে কোকোয়া ফল। এছাড়া ননি, করচল, ভ্যানিলা বিদেশি গাছ রয়েছে তার বাগানে। গেল বছর তিনি এইটা সেই ভ্যানিলা গাছ, এটা বিন এখনো আসে নাই। বাগান থেকে 10,000 টাকা পাতা বিক্রি করেছেন এই কৃষি উদ্যোগ। আমাদের বাড়ির পাশে সম্পদ মণ্ডল বিভিন্ন ধরনের গাছ লাগাইছে। ওই দিলাম ক্যান্সার, তারপরে ব্যথা বিশির গাছ লাগাইছে, আমরা খাইছি, ধরেন উপকার হয়েছে। কৃষি বিভাগ বলছে কোকোয়া দক্ষিণ আফ্রিকার অ্যামাজন অঞ্চলের একটি ফসল। কোকোয়া যদিও দক্ষিণ আফ্রিকার অ্যামাজন অঞ্চলের একটা ফসল, তারপরও বাংলাদেশ কোকোয়া চাষের জন্য খুবই উপযোগী। এই কোকোয়া চাষ যদি আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন উদ্যোক্তাদের মধ্যে সম্প্রসারিত হয়, তাহলে বিদেশ থেকে আমাদের আমদানি করে কোকোয়া আনতে হবে না, তাতে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এই ফল মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা গেলে দেশে এ জাতীয় পণ্যের আমদানি নির্ভরতা কমবে, বাঁচবে বৈদেশিক মুদ্রা। জয়ন্ত জুয়াদ্দার, বাংলা নিউজ, মাগুরা।